এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপরকিত ও অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। ধন্যবাদ। আপনারা দেখছেন হরর স্টোরি। আজকের গল্প ভয়ঙ্কর সেই পিশাচ। গল্প পাঠে আমি দীপা। আমাদের বাসাটা গ্রামের এক বিশাল মাঠের পাশেই। আমাদের সাথে থাকতো আমার এক কাকা আর তার পরিবার। মাঠটা অনেক বড়, বিধায় আশেপাশে তেমন কোনো বাড়িঘর ছিল না। মাঠের ঠিক মাঝখানটায় একটা বড় বট গাছ ছিল। মাঝে মাঝে বাইরে থেকে এসে কিছু ব্যবসায়ী সেখানে অস্থায়ী দোকান করত। তখন আমাদের জন্য খুব খারাপ হতো, কারণ আমরা তখন সেই গাছের নিচে খেলতে পারতাম না। ও বলা হয়নি, গাছটা ছিল আমাদের খেলাধুলার এক প্রধান জায়গা। স্কুল থেকে দৌড়ে এসেই সেই গাছের নিচে চলে যেতাম। বয়স তখন 14-15 হবে। মাঠের নিচ থেকে টিম বানানো হতো। এরপর মাঠে নেমে ক্রিকেট, প্রচন্ড গরমে হাঁসফাঁস লাগলে বসে জিরিয়ে নিতাম। সেবার এক বৃদ্ধ বয়স্ক লোক শহর থেকে আশ্চর্য রঙের এক পানীয় নিয়ে আমাদের গ্রামে ব্যবসা করতে আসলো। তার ব্যবসার মন্ত্র ছিল এমন: এই পানি পান করিলে শরীরে বল অটুট থাকিবে, সাথে আসিবে নতুন উদ্যম। সেই পানিতে কি ছিল তা আমি জানি না, তবে অল্প কয়েকদিনেই তার নাম ডাক ছড়িয়ে পড়ল। দূরের গ্রাম থেকে মানুষ এসে জড়ো হতে লাগলো পানির জন্য। এদিকে আমরা পড়লাম বিপাকে। মাঠের মধ্যে যেন একটা মেলা বসে গিয়েছিল। আমাদের খেলাধুলোর চাঙ্গে উঠল। আমাদের গ্রুপের দলনেতা ছিলেন শিহাব ভাই। তিনি আমাদের ডেকে বললেন, এভাবে চলতে দেওয়া যায় না, কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, কোনো এক রাতে গিয়ে ওনার সব কিছু চুরি করে নিয়ে আসব। বিশ্বাস করুন, সেই কাজ আমাদের টাকার লোভে ছিল না, ছিল নিজেদের স্বাধীনতা আর খেলার মাঠটা ফিরে পাওয়ার জন্য। রাতে অনেকেই থাকতে পারবে না। একটা অদ্ভুত গুনগুন আওয়াজ পেলাম। আওয়াজটা অনেকটা সুর করে কোনো কিছু পড়ার মতো। আমাদের চমকে দিয়ে একটা বিড়াল হঠাৎ করে ডেকে উঠল।
আমি আরেকটু হলে ভয়ে চিৎকার করে দিয়ে ফেলছিলাম। সময় মতো আমার বন্ধু নাফিস আমার মুখ চেপে ধরায় রক্ষা পায়। আমাদের আরো ভয় পাইয়ে দিয়ে একটা কালো কুচকুচে বেড়াল আড়াল ছেড়ে বেরিয়ে এলো। মিথ্যা বলবো না, কিন্তু আমার জীবনে আমি কোনো বিড়ালের চোখ এমন সাদা হতে দেখিনি। ভালো করে তাকিয়ে দেখলাম, মনির অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর। ঠিক তখনই একটু বাতাসে সেই তাঁবুর দরজা হিসেবে ব্যবহার করা কাপড়টা একটু নড়ে গেল। সাথে সাথে আমাদের দৃষ্টি ঘুরে গেল সেই দিকে। ভিতরে যা দেখলাম তা দেখার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। দেখলাম ঘরের মাঝে একটা চক্র কেটে একজন মাঝবয়সী লোক বসে আছে। লোকটার চোখ বন্ধ এবং এক মনে বিড়বিড় করে কি যেন পড়ছে। তার সামনে একটা কাচের বাটি, সেই বাটিতে রক্তের মতো কোনো তরল পদার্থ আছে। ঠিক সামনেই মেঝে বিড়ালের লাশটা নিয়ে মুখের সামনে এনে কি যেন আবারও বিড়বিড় করে বলল। তারপর দাঁত দিয়ে বড় করে কামড় বসালো। লোকটি যখন হা করলো তখন মোমবাতির আলোয় দেখতে পেলাম সেই সাদা দাঁতে তাজা রক্ত লেগে আছে। বলা হয়নি, পুরো ঘরে লোকটাকে ঘিরে অনেকগুলো মোমবাতি জ্বালানো ছিল। গলার মধ্য দিয়ে বমি ঠেলে বের হতে যাচ্ছিল। শিহাব ভাইয়ের দিকে তাকালাম, ওনাকে দেখেও সুবিধার মনে হলো না। কিছু বলতে যাব, তার আগেই লোকটি বিড়ালের বিচ্ছিন্ন দেহটা পাশে নামিয়ে রেখে হাত বাড়িয়ে শিশুর লাশটা নিল। এরপর আমাদের ভয়ের মাত্রা তুঙ্গে উঠিয়ে কামড় বসিয়ে দিল সেই শিশুটার পায়ে। আর সহ্য করতে পারলাম না। আমার পাশেই ছিল হাবিবুর। ও ওই দৃশ্য দেখেই চিৎকার করে পিছনে দৌড় মারল। সাথে সাথে লোকটার চোখ মেলল। সেই চোখের বর্ণনা দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা ছিল না। অনেকেই হয়তো রক্তচক্ষুর কথা শুনেছেন, কিন্তু আমি সেদিনই প্রথম চাক্ষুষ দেখলাম ব্যাপারটা। লোকটার চোখ দেখে মনে হচ্ছিল চোখ দিয়ে রক্ত পড়ছে। আমি কিছুক্ষণের জন্য জমে গেলাম জায়গায়। এমন সময় শিহাব ভাই আমাকে হাতে ধরে প্রায় টেনে নিয়ে দৌড় দিলেন। পেছন থেকে লোকটার তাড়া করার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু বাসা বেশি দূরে না থাকায় নিরাপদেই বাসায় আসলাম। অবশেষে সেদিন সকালে হঠাৎ সবাই দেখে মাঠের মধ্য থেকে ওই দোকানটি হাওয়া হয়ে গেছে। শুধু তাই নয়, যারা সেই লোকের দেওয়া পানীয় খেয়েছিল তাদের প্রত্যেকে অসুস্থ হয়ে পড়ে। রক্ত বমি করে মারা যায় কয়েকজন। আমরা যারা সেদিন গিয়েছিলাম রাতে, তাদের মাঝে 2 জন ভয়ঙ্কর অসুখে পড়ে মারা যায়। আর আমি
আমি একটা স্বপ্ন তখন থেকেই দেখি যে লোকটা আমাকে তাড়া করছে। এক পর্যায়ে লোকটা আমাকে ধরে ফেলে এবং আমার হাতে কামড় দিয়ে শিরা ছিঁড়ে ফেলে। ওই সময় আমার ঘুম ভেঙে যায়। এই স্বপ্নটি আমি নিয়মিত দেখি। গতকাল রাতেও দেখেছিলাম স্বপ্নটি। জানি না কবে আমাকেও মেরে ফেলবে। তাই আজকে পুরো ঘটনাটাই জানিয়ে দিলাম আপনাদের।